অধিকার সংরক্ষণের জন্য যা কিছু ব্যবস্থা সবকিছু করার জন্য আপনারা এখন থেকেই নিজেদেরকে ঐক্যবদ্ধ করুন। ঐক্যবদ্ধ শক্তিকে কেউ কখনো দমিয়ে রাখতে পারে না। যে পরিস্থিতি বিরাজ করছে সে পরিস্থিতিতে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আমরা চাই একই দিনে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে দেশের প্রায় ৩,০০০ কোটি টাকা আমাদের রক্ষা পাবে। আমি যুব সমাজের কাছে আবেদন করতে চাই, আপনি এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। যুব শক্তি এমন এক শক্তি, যে শক্তি বুলেটকে ভয় পায় না, কোন অত্যাচার নির্যাতনকে ভয় পায় না। তারা সামনে এসে দাঁড়িয়ে বুক পেতে বলে যে আমাকে গুলি করো, কিছু এসে যায় না, কিন্তু আমাদের অধিকার তোমরা আমাদেরকে দিতে হবে। দিয়েছে, সেভাবেই তো দিয়েছে। আবু সাইদকে আমরা দেখেছি, এইবারই দেখেছি আমরা আবু সাইদ কোনো দলের ছিল না, একজন সাধারণ মানুষ ছিল, সাধারণ ছাত্র ছিল, সে তো বুক পেতে দিয়েছে। ছাত্ররা কিন্তু তাই করেছে, বারবার তাই করেছে। 1962 সালে আমরা দেখেছি, 1952 সালে দেখেছি, 1954 সালে দেখেছি, 1962 সালে দেখেছি, 1966 সালে দেখেছি, 1979 সালে দেখেছি, 1969 সালে দেখেছি, 1971 সালের গণহত্যা দেখেছি, 71 সালের যুদ্ধের ভয়াবহ দিনগুলো আমরা দেখেছি। আমাদের অনেক অভিজ্ঞতা, আমার সেই অভিজ্ঞতার অনেকে বলছি যে আপনারা সকলে দেশকে সুশাসন, মানবাধিকার এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য যা কিছু ব্যবস্থা সবকিছু করার জন্য আপনারা এখন থেকেই নিজেদেরকে ঐক্যবদ্ধ করুন। ঐক্যবদ্ধ শক্তিকে কেউ কখনো দমিয়ে রাখতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি একক এবং ঐক্যবদ্ধ শক্তি এবং একটি সর্বতোভাবে আমি মনে করি যে ঐক্যবদ্ধ শক্তি একটা তীব্র আকাঙ্ক্ষা। এই তীব্র আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা আগামী দিন এগিয়ে চলব। এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবার জন্যে আজকে আমি দুলাল মিয়া, আপনাকে আমি মনে করি যে আপনি যে সংগঠনের সাথে জড়িত হয়েছেন, যুক্ত হয়েছেন, তাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এবং এরকম ধরনের হাজার হাজার কর্মী আছে, আপনারই সংগঠনের হাজার হাজার কর্মী আছে, সমগ্র দেশব্যাপী কর্মী আছে, তাদেরকে সংগঠিত করেন। মাসুম সাহেব তিনি বাংলাদেশের এমন একটি জেলা, যে জেলায় সব কিছু আছে, সেটা হলো নরসিংদী। তিনি আমাদের নরসিংদীর একটা পত্রিকার সম্পাদকও, বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এবং বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মণ্ডল, এরপরে আমাদের দীপু মির সাহেব, বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে রয়েছেন। মূলত এই আনন্দ আয়োজনটি হজরত শাহ কালাম রহমতুল্লাহ দরগা শরীফ এবং হোসাইনিয়া পাক দরবার শরীফের আপ্যায়নে সৌজন্যে আমরা উৎসর্গ করলাম। যে পরিস্থিতি বিরাজ করছে সে পরিস্থিতিতে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। যদি দেওয়া না হয় তাহলে দেশের গভীর সংকটে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে সরকার এবং সরকার প্রধান যারা আছেন, যারা নিয়ন্ত্রণ করছেন, সবার সাথে অনুরোধ রাখবে তারা যেন নির্বাচনের ব্যাপারে কোনো রকম আপোষ না করেন। নির্বাচন একমাত্র সমাধান। আমরা চাই একই দিনে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে দেশের প্রায় ৩,০০০ কোটি টাকা আমাদের রক্ষা পাবে। আমরা সেজন্য চাচ্ছি, আর আপনারা সবাই জানেন একটি গণভোটের জন্য অনেক মানুষ একসাথে আসে না, কারণ এটি জাতির সাথে সম্পৃক্ত, যারা জাতিকে ভালোবাসে, যাদের মেধা আছে, যারা গণভোটের মূল্যায়ন করতে জানে, গণভোটে অংশগ্রহণ করে তারা, হানা ভোটের মতোই। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন। এই দিন সকল দলের সকল প্রার্থীর পক্ষে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেদিন ভোট কেন্দ্রে যাবে। তো একই দিনে যদি দুটো ব্যালট দেয়, একটা গণভোটের ব্যালট আর একটা যদি পার্লামেন্ট মেম্বারদের যেটা ব্যালট, সেই ব্যালট দেয়, তাহলে তো আমার মনে হয় ভোটের সংখ্যাও অনেক বেশি পাওয়া যাবে এবং মতামত দেওয়ার সুযোগ থাকবে এবং দেশের অর্থ সঞ্চয় হবে, আমাদের রক্ষা পাবে।